আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে। আচ্ছা, কি সেই বাম্বু? অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছে এবং এর পেছনেও জয় ও টিউলিপ আছেন বলে অনেকেই ধারণা করছে। এছাড়াও ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে জয়ের বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে তারা বিরোধী দল হবে। নির্বাচনে অংশ নিলে পরের ট্রামে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল, একটি বড় দল। পরের ট্রামে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে জনগণের মতামত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে কি বলছেন সাধারণ জনগণ। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। ৭১-এর স্বাধীনতার কথা শুনছি বা টিভিতে আমরা যে স্বাধীনতার সংগ্রামগুলো দেখছি, সেগুলোর তুলনায় এগুলো স্বাধীনতা বলে না। এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি, পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল। বাবা, আমরা দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই ফিরে আসবে। আসলে সঠিক নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হোক, যে পাস করে সেই ক্ষমতায় যাক, কিন্তু সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা চাই, জনগণ, সাধারণ জনগণ চাই যে সঠিক নির্বাচন হোক। বাংলাদেশ দেশ খুব ভালো চলতেছে না মামা। দেশে যদি সামরিক আইনের কোনো শাসন যদি না থাকে, গভর্নমেন্ট যদি না থাকে, দেশ ভালো চলে না। শেখ হাসিনা ভালো চলাইতো দেশের, দেখা যাচ্ছে খাদ্য খাবার, আমাদের কর্ম লাইন ঘাটও সব দিক থেকে ভালো ছিল। এখন আমাদের ইনকাম লাইনও আমরা দেখা যাচ্ছে দেশে এখন আমাদের দুবেলা দুমুঠো খেয়ে বেশি থাকার জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের একটা রোজগার লাইন যেরকম ছিল সেই রোজগার লাইনটা এখন নাই। গণহত্যা করেছে এর কোনো এখনো প্রমাণাদিত তো ক্লিয়ার হয় নাই। পুলিশে রিকভারি করতেছে, দেখা যাচ্ছে সঠিক তদন্ত করার পরে বোঝা যাবে যে কিনা গণহত্যা করেছে কি না করেছে, এটা পরবর্তীতে বোঝা যাবে রিকভারির পরে। রিকভারির আগে আপনি একদম বলতে পারবেন না যে আমি উমুক করেছি এটা, বা আরেকজনের কথা বলা যাবে না। রিকভারি সঠিক তদন্ত পাওয়ার পরে তারপর বলা যাবে যে কিনা দোষী কিনা দোষী না। ছাত্রকে বিজয় হয়েছে, ছাত্র রাষ্ট্র ভালোভাবে চালাবে, আমাদের কোনো সমস্যা নাই। আর যোগ্য নিয়মতরণ অতি তাড়াতাড়ি এটা নিয়মতরণ করতে হবে। নিয়মতরণ না করতে পারলে তো ছাত্রকে বিরুদ্ধে আবার পাবলিক লেগে যাবে। হাসিনা দেখা যাইতেছে প্রধানমন্ত্রী ছিল, সে পালাই গেছে, ছাত্র কোথায় যাবে? আমার ছেলে, আপনার ছেলে, আমার ঘরে 4 জন ছেলে, 3 ছেলে 1 মেয়ে ছাত্র স্টুডেন্ট, এরা কোথায় যাবে? এরা তো পালাবারও সময় পাবে না। তখন আমরা কি করবো? দেশের মেয়ে যদি দেশে আইসা যদি ভালোভাবে থাকতে পারে থাকবে, আমার সমস্যা নাই। আর যদি ভালোভাবে না থাকতে পারে, সেটা তার ব্যর্থতা। গণহত্যা গেছে, তার বিচার হবে। গণহত্যা করে গেছে, এটার বিচার হবে। বিচার হবে এমনকি যেখানে যা দরকার হেঁটে দিতে হবে। বিচার যেখানে দরকার আছে সেখানে বিচার করা হবে, যেখানে বিচার দরকার নেই সেখানে বিচারের দরকার নেই। তিনি আমের যে এইসব মানুষটি হত্যা করছে, এসব মানুষের আমের বিচার হইতে হইবে, এর ফাঁসি হইতে হইবে। এর ফাঁসি হন আমরা চাই। কি আরে একজন মুসলমান হইয়া এত হাজার হাজার মুসলমান সে মারছে, কিন্তু এটা তো বিচার হইতে হবে। আমরা যদি সাধারণ মানুষ একজনের গাওয়া বাজায় কোপ দেয়, এটার যখন বিচার হয়, তবে সে এত মানুষ মারছে, এটার বিচার হবে না? এটার বিচার হইতে হইবে। আর দেশের মানুষ যারা সাধারণ গরিব মানুষ, এরও সবাই চাইতে হবে শেখ হাসিনার বিচার হইতে হইব। শেখ হাসিনার লগে যারা আসিল, যারা নেতা বেতা ওবায়দুল কাদের মাদের, সবার বিচার হইতে হইব। সবাই বিচারের আয়তা নিয়ে বিচার করতে হইব।